আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা ফুড ডেলিভারি কাজ করতেছেন বা যারা প্যাসেঞ্জার নিয়েও গাড়ি দিয়ে কাজ করতেছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ভিডিওটা পুরাটা দেখবেন, আশা করি আপনাদের কিছু হইলেও কাজে আসবে ইনশাআল্লাহ। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি প্রথম আলোচনা করব সেটা হচ্ছে প্রচুর পরিমাণে চেক চলতেছে রিয়াদে এবং সৌদি আরবের বিভিন্ন শহরে। আপনারা জানেন যে বছরের এই সময়টাতে খুব বেশি চেক চলে, রমজানের আগে থেকে একদম বড় হজের পর পর্যন্ত। তো আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করতেছেন বা যারা প্যাসেঞ্জার নিয়ে কাজ করতেছেন বা অনেক টিপ মারেন প্যাসেঞ্জারের, তাদেরকে আমি বলবো খুবই সতর্কতার সাথে এই কয়টা দিন কাজ করবেন। কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে মুকালাফা দিতেছে টিজিএ। ঠিক আছে, গত কয়েকদিন আগে আমি একটা শর্ট আপলোড করছিলাম যে টিজিএ 5,000 রিয়াল জরিমানা করছে একজন ভাইকে। তো টিজিএ কিন্তু 500-1,000 রিয়াল জরিমানা করে না, 5,000 রিয়াল জরিমানা করে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলি কেন আপনাকে জরিমানাটা করবে? সৌদি আরবে আপনি কিন্তু প্যাসেঞ্জার নিয়ে বা প্যাসেঞ্জার টানবেন বা প্যাসেঞ্জার উঠাবেন, গাড়িতে আপনি ভাড়া মারবেন, সেটা কিন্তু মামনু, হচ্ছে এটা অবৈধ। প্যাসেঞ্জার নিয়ে কাজ করবে উবার, যারা সৌদিরা কাজ করবে, এবং ট্যাক্সি ড্রাইভাররা। এর বাইরে যদি কেউ প্যাসেঞ্জার নিয়ে কাজ করেন তাহলে যদি আপনার চেকপোস্টে বা চেকে টিজিএ যদি আপনাকে ধরে তাহলে আপনাকে 5,000 রিয়াল জরিমানা দিবে। ঠিক আছে, তো আপনি একটু সতর্ক হয়ে কাজ করবেন। টিজিএ নাম গাড়ি যদি দেখেন টিজিএ বড় করে লেখা থাকবে দুনো পাশে টিজিএ, তাহলে আপনি এটার আশেপাশেও গাড়ি থামাবেন না। আরেকটা কথা হচ্ছে যে আপনার ট্যাক্সি কোনো হচ্ছে আপনার রঙিন ট্যাক্সিগুলা যেগুলো উপরে ট্যাক্সি লেখা থাকে, ওই ট্যাক্সি ড্রাইভারের আগে বা পরে আপনি কোনো প্যাসেঞ্জার উঠাবেন না। তাহলে কিন্তু ট্যাক্সি ড্রাইভার আপনার গাড়ির ছবি দিয়ে বা ছবি তুলে তারা কিন্তু টিজিএতে বা আপনার অথরিটিতে কমপ্লেন করতে পারবে, কারণ আপনারটা অবৈধ আর সে হচ্ছে বৈধ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার প্রথম আলোচনা, যেটা আপনাদেরকে বলতেছি যে এখন যে সময়টা, এই সময়টা একটু সাবধানতার সাথে কাজ করবেন, একটু চোখ কান খুইলা কাজ করবেন। ঠিক আছে, আর প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করতেছেন যে বর্তমানে ফুড ডেলিভারি অবস্থা কি। হাঙ্গার বলেন, কিতা বলেন, জাহেজ বলেন, যেটাই হোক, বর্তমানে ফুড ডেলিভারি অবস্থা হচ্ছে, বর্তমানে আমার জানা মতে, আসলে আমি কতটা জানি তা জানি না, তবে আমার জানা মতে কোনো ফ্রিল্যান্সার আইডি হইতেছে না। ঠিক আছে, ফ্রিল্যান্সার আইডি হইতেছে না। তবে আমি আমার হাঙ্গার আইডি অলরেডি বন্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে শেয়ার করছি। তবে আমার কিটাটা অনেকদিন আগে থেকে, কিটা যখন আসছে, যখন রিয়াদে চালু হয় নাই, তখন আমি কিটাটা করে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ সেটা আমার কাজে লাগছে। তো আমি গতকালকেও কিটা দিয়ে কাজ করছি। তো এখন আমি কিটা দিয়ে কাজ করতেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, হয়তো আপনার রেট কম, কিন্তু বেশির জায়গায় কম, এটা আর কি। মেইন কথা হচ্ছে আমাদের তো করতে হবে, কোনো কিছু করে তো খাইতে হবে। তো সেক্ষেত্রে আমি এখন আপাতত কিটা করতেছি। তো আলহামদুলিল্লাহ যতদিন এটা চলে ততদিন আমি করবো, তারপর আমি ডিসিশন নেবো যে কি করা যায়। আর বর্তমানে যাদের লাইসেন্স আছে, গাড়ি আছে, আপনি যে কোনো রিয়াদের ভিতরে হোক বাইরে হোক, যে কোনো একটা অফিস থেকে আপনি আইডি নিয়ে কিন্তু স্যালারি হিসাবে আপনি কাজ করতে পারতেছেন। যেমন বর্তমানে কিটা সবচেয়ে বেশি অফার করতেছে 6,000 রিয়াল স্যালারি, 350 হয়তো আপনার ডেলিভারি। আর এর উপরে যদি আপনি করেন তাহলে 10 থেকে 12 রিয়াল করে আপনাকে বোনাস দেয়। যেখানে আমার রুমের মধ্যে একজন আছে, সে কিন্তু আপনার প্রতি মাসে আপনার 7 থেকে 8,000 9,000 রিয়াল হচ্ছে যে আপনার স্যালারি উঠাইতেছে। ঠিক আছে, আপনার যদি কাজ করার মন মানসিকতা থাকে, আর হচ্ছে আপনার যদি একটা লাইসেন্স থাকে এবং একটা গাড়ি থাকে, সেক্ষেত্রে আপনার কাজের অভাব নেই ভাই। আমি বারে বারে বলি, যদি আপনার একটা লাইসেন্স থাকে, একটা গাড়ি থাকে, আপনার কাজের অভাব নেই। আর যদি আপনি ছোট মুআসসাসা বা আপনি যদি ফ্রি ভিসার হয়ে থাকেন, তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন যদি আপনার লাইসেন্স থাকে বা গাড়ি থাকে। আর যারা কোম্পানিতে আছেন, যারা 2-4 ঘন্টা কাজ করতেন হাঙ্গারে বা জাহাজে বা এগুলা, এখন এগুলাতে আপনার কাজ করতে পারবেন না। আপনার যদি লাইসেন্স করেন, গাড়ি থাকে, তাহলে আপনি হয়তো সাবধানতার সাথে 2-4-5 ঘন্টা যদি মেশাওয়ার মারেন সেফ এরিয়াতে, যে এরিয়াগুলাতে
সৌদি এরিয়া আছে, বা যে ধরেন আপনার প্রচুর পরিমাণে জরিমানা দেওয়া হচ্ছে, বাতা, হারা, গেদিম সানায়া, জিদিদ সানায়া, আপনার হচ্ছে যে ইশারা ডাইরেক্টর, মানে বাতার যে এরিয়াটা আছে এটাতে প্রচুর পরিমাণ আপনার চেক চলে, আপনার হারাতে প্রচুর চেক চলে, মানে বাংলাদেশি যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোতে প্রচুর চেক চলে। ওই এরিয়াগুলা যদি এরাই আপনি যদি করতে পারেন, রিয়াদের ভিতরে কথা বলতেছি, তাহলে আপনি হচ্ছে পার্ট টাইম 4-5 ঘন্টা গাড়ি চালায় আপনি 50-60-70 রিয়াল আপনার কামানো পসিবল, ঠিক আছে। আর যারা আপনার এখন জব আছে তাদেরকে আমি বলবো যে হুট করে জব ছাড়ে আপনি গাড়ি কিনে ফেলেন না, আপনি জবটাও রাখেন, গাড়িও কিনেন। যখন আপনি বুঝবেন যে আপনার জব থেকে আপনার গাড়িতে টাইম দিলে আপনার বেশি ফেসিলিটিস বা বেশি আর্নিং হইতেছে, তখন আপনি হচ্ছে যে গাড়িটাকে সিলেক্ট করলেন, আপনি হচ্ছে যে জবটা ছেড়ে দিলেন। মানে এটা হচ্ছে ওয়ে, আপনার একটা কাজের ওয়ে হচ্ছে এটা। আপনি ধরেন চাকরি ছেড়ে দিলেন, এখন গাড়ি নিলেন, এখন গাড়ির মধ্যেও কামাই নাই, চাকরিটাও চলে গেল, এদিক ওদিক দোনো দিকে আপনি কি করলেন, ফাঁসে গেলেন। এটা আপনি কখনোই করবেন না। আপনার যদি একটা মোটামুটি ভালো একটা জব থাকে তাহলে গাড়ি কিনে অন্য সাইডে মানে পার্ট টাইম হিসেবে আপনার গাড়িটাকে নিবেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি যদি গাড়িটাতে বেশি সময় দেই তাহলে আমি ভালো আর্নিং করতে পারবো, ভাই দেখেন আমরা সৌদি আরবে বা যে কোনো দেশে আমরা প্রবাসীরা আসি এখানে টাকা কামানোর জন্য, দ্যাটস ইট। আমি 8 বছর জব করছি, টাই কুট শুট লাগে, ঠিক আছে। স্ক্রিনের মধ্যে আমি একটা ছবি দিয়ে রাখবো, এটাই আমি, ঠিক আছে। টাই টুই লাগায় ভাবসাপ, তখন আমার বেতন ছিল 1600, 1800, 2000, 2200, ঠিক আছে। তো টাই টুই আমার লাগানোর দরকার নাই। আমার কথা হচ্ছে আমি প্রবাসে আসছি, কাজ যেটাই হোক আবার টাকা কামাইতে হবে। আপনারা মানে কাজকে কখনোই ছোট করে দেখবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। লজ্জার কিছু না, আমি চুরি করতেছি না, ঠিক আছে। এখন দেখা গেছে একজন রোড ক্লিনার, আরেকজন শপে ম্যানেজার বা সেলসম্যান, ও কিন্তু ওর কাজটা করতেছে, আপনি আপনার কাজ করতেছেন, কাজ করে খাইতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে হালাল রুজি করে খাইতেছি আমরা, চুরি করে খাইতেছি না, ঠিক আছে। মেন থিং হচ্ছে এটা, আমাদের মেন্টাল এটাতে রাখতে হবে, ঠিক আছে। তো এই হলো 2 নাম্বার, যেটা হচ্ছে আমি হাঙ্গারের বা ফুড ডেলিভারির কথা বললাম। আর প্রথম বললাম যে প্রচুর পরিমাণে চেক চলতেছে, এই চেকটা কিন্তু রমজানের আগে থেকে একদম ঈদের পর পর্যন্ত থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা এই 2টা আপডেট দেওয়ার জন্য মানে ভিডিওটা করা, মেইনলি সবাইকে সতর্ক করার জন্য। আর হচ্ছে যে আপনি মানে গাড়ি এবং লাইসেন্স থাকলে আপনি কি কাজ করতে পারবেন সেটারও একটা ধারণা দিলাম। আর লাইসেন্সের যদি আপনি আমার হেল্প চান, আপনি যায়া না যায়া দুটোটাই হবে। রিয়াদের ভিতরেও যদি আপনি যায়া করেন তাহলে আপনার হালকা পাতলা গাড়ি জানা থাকতে হবে, ঠিক আছে। 5 দিন যাইতে হবে, সেক্ষেত্রে আমি করে দিতে পারবো। যদি বলেন যে ভাই আমার কাজ আছে একদমই যাইতে পারবো না, সেই ক্ষেত্রেও করা যাবে, ঠিক আছে। যে কোনো আমার লাইসেন্স সংক্রান্ত যে কোনো দরকারে আমাকে ফোন দিবেন বা আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে। আর লেনদেন আমি সবসময় বলি ভাই, আমি কাজের পরে টাকা নেই, তবে আমার কাজ করার পরে যে টাকাটা সলিড পাই ওই সিকিউরিটিটা আমাকে দিতে হবে। রিয়াদের ভিতরে থাকলে আমি আপনার লোকেশনে যাবো, আপনি থার্ড পার্টির কাছে টাকা রাখবেন, যে কোনো আপনার পরিচিত যে কোনো জায়গায় হতে পারে, টাকা রাখবেন। কাজ করার পরে ব্যবসায় আসার পরে আমি ওখান থেকে টাকা নিয়ে আসবো। রিয়াদের বাইরে বলতে দাম্মাম, মক্কা, মদিনা আমার লোক আছে, এর বাইরে আমার লোক নাই। যদি আপনার বিশ্বাস হয় আমার অ্যাকাউন্টে টাকা দিবেন, তবে আমানতের খেয়ানত আজ পর্যন্ত করে নাই আর করবো না কোনোদিন, ইনশাআল্লাহ। আমি মুসলমান, আল্লাহর ভয় পাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এই যে আপনি 3-4 হাজার রিয়াল নিয়ে আমি কয়দিন চলবো? আমি আলহামদুলিল্লাহ ফ্যামিলি পার্সন, আমার 3 মেয়ে, আমার আব্বা আম্মা আছে। তো এগুলা আসলে ভাবার বিষয়, এগুলো আসলে মানে আমার মেন্টালিটিতে এমন কোনোদিন আসেও না। আমি প্রায় 3 বছর উপরে হয়ে গেছে এই লাইনে আমি কাজ করতেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। জাওয়াজের সংক্রান্ত সকল কাজ আমি করে থাকি, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এক হালালা আমি এটা আমার মাথার মধ্যে আসেই নাই যে আমি কারো টাকা মারা দেবো। আমি কাজ করতে পারবো না, আমি বলবো যে ভাই মালিশ আমি কাজটা করতে পারি নাই, টাকাটা ফেরত দিয়ে দেবো, শেষ, বাস, দ্যাটস ইট। আর আমি যে ওয়েতে কাজ করি, আপনি আমার বিশেষ করার দরকার নেই, আমি আপনাকে বিশেষ করার দরকার নেই। কারণ আপনি থার্ড পার্টির কাছে টাকা রাখবেন, কাজ হবে আমি নিয়ে আসবো, কাজ না হবে আপনি নিয়ে যাবেন, দ্যাটস ইট। তো ভিডিও আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, হক হালাল পথে চলার চেষ্টা করবেন এবং চলবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।